কাঁচা আমের সিজনে এটা না খেয়ে থাকলে একদম লস। থাইল্যান্ডের খুব পপুলার একটা খাবার এটা, কাঁচা আমের সালাদ উইথ ফিশ ফ্রাই। এটা এত মজার হয় গাইস, বিশ্বাস করতে পারবেন না। বড়রা তো পছন্দ করে, ছোটরাও খেতে ভালোবাসে, কারণ অনেক বাচ্চারা আছে মাছ খেতে চায় না। এভাবে মাছটা ফ্রাই করে দিলে একদম টপাটপ খেয়ে ফেলবে। আজকে আমরা দুজন একাই এটা খেয়ে ফেলেছি, তাই অবশ্যই এই রেসিপিটা শিখে রাখুন, জেনে রাখুন এবং টাইমলাইনে শেয়ার করে রাখুন। যখন এটা বানাবেন টুক করে দেখে নেবেন। তাহলে চলেন, কথা আর বাড়াচ্ছি না, রান্নায় চলে যাচ্ছি। এখানে যা যা উপকরণ আমি নিয়েছি একসাথে নিয়ে নিয়েছি, এগুলো সব বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। এখন তো বাংলাদেশে কাঁচা আমের সিজন চলে। একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, আর এখানে আমি 4টা লেবু নিয়েছি। এগুলো হচ্ছে থাই লেবু, ছোট ছোট, আর এগুলো হচ্ছে থাইল্যান্ডের দেশি পেঁয়াজ। এই রেসিপিতে দেশি পেঁয়াজটা ইউজ করা হয়। আর নিয়েছি ধনিয়া পাতা আর 4-5টা লাল মরিচ। এখন কাঁচা আমটাকে আমি বেশ ভালোভাবে আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু ছিলে নিচ্ছি। আর ভিতর থেকে একটু হলুদ হলুদ, বাট এটা কিন্তু টক আর হালকা মিষ্টি আমটা, তো টকের পরিমাণটাই বেশি। এটা হচ্ছে টক আম। তো দেখেন আমটাকে আমি কিভাবে করে নিচ্ছি, এটা ভিডিও দেখে আপনাদের বুঝে নিতে হবে। থাইল্যান্ডে ওরা এভাবেই করে থাকে। প্রথমে আমি ট্যাপ ট্যাপ করে দিচ্ছি আর কি, কেচে দিচ্ছি আমগুলোকে, তারপর এভাবে করে কেটে নিচ্ছি। চাইলে এভাবে যদি আপনারা না পারেন তাহলে কিন্তু ছুরি দিয়ে ছোট ছোট করে চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিলেও পারবেন। আর ছুরিটা অবশ্যই ধার দিয়ে নেবেন, এটা একদম ধারালো ছুরি দিয়ে করতে হয়। দেখেন আমি আমগুলোকে বের করে নিয়েছি, অনেকগুলো হয়েছে। লেবু কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি, আর ধনিয়া পাতা কেটে নিয়েছি। এগুলোকে এখন এক সাইডে রেখে দিয়ে আমি এখন মাছের প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে আমি মোটামুটি একটা লাল তেলাপিয়া মাছ নিয়েছি, 1 কেজি ওজনের। মাছটাকে বেশ ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিভাবে কেটেছি আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। এখন মাছগুলোকে একটু চাকু দিয়ে চিড়ে দিচ্ছি, যেন লবণ মশলা সব কিছু বেশ ভালোভাবে ঢুকে যায়। এতে করলে মাছটা খেতেও ভালো লাগে, আর পরবর্তীতে মাছটা খুলে নিতেও কিন্তু অনেক হেল্প হয়। তো মাছগুলোকে এখন আমি একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো, বা লবণ দিয়ে মাখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে মাসাজ করে দিবেন, যেন মাছের ভিতরে ভিতরে লবণটা বেশ ভালো মতো ঢুকে যায়। তেলটাকে বেশ ভালো মতো গরম করে নিয়ে আমি মাছটা ছেড়ে দিলাম। আর মাছ দেওয়ার সাথে সাথেই উল্টাতে যাবেন না, মোটামুটি 5 থেকে 6 মিনিট পর আমি মাছটা উল্টে দিয়েছি। এতে করে মাছটা খুব সুন্দর মতো ক্রিস্পি করে ভাজা হয়, আর নিচে থেকে লেগে যাবে না। তো একটু সময় নিয়ে মাছটা ভাজবেন, মোটামুটি মিডিয়াম হাই হিটে। আমি মাছটাকে খুব সুন্দর করে উলট পালট করে এপিট ওপিট, আপনারা দেখছেন কিভাবে করছি, এপিট ওপিট করে আমি সুন্দর মতো মাছটাকে কিন্তু ভেজে নিয়েছি একেবারে মুচমুচা করে। এখন মাছটা ভাজা হয়ে গেলে পরে তেল থেকে আমি উঠিয়ে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখলাম। হয়ে গেল আমার মাছ ভাজা। এখন আমি সালাদের জন্য ড্রেসিংটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি ফিশ সস দিয়েছি। প্রথমে আমি 3 টেবিল চামচ মতো দিয়েছি, আরও 1 টেবিল চামচ অ্যাড করে দিলাম। আর এটা হচ্ছে কোকোনাট সুগার। এখানে আমি 5 থেকে 6 টেবিল চামচের মতো কোকোনাট সুগার অ্যাড করেছি। আপনার কাছে কোকোনাট সুগারটা না থাকলে নর্মাল রেগুলার সুগার দিলেও চলবে, বাট কোকোনাট সুগারটা দিলে ফ্লেভারটা এবং খেতেও বেশ ভালো লাগে। খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি যেন সব কিছু ডিজলভ হয়ে যায়। এখন আমি যে লেবু কেটে রেখেছিলাম এখান থেকে রসটা বের করে নিয়েছি। মোটামুটি 4 থেকে 5 টেবিল চামচের মতো আমি লেবুর রসটা অ্যাড করে দিলাম। সব কিছু খুব ভালো মতো কিন্তু মিশিয়ে দিচ্ছি। আমি একটু চেখে দেখলাম যে সব কিছু ঠিক আছে কিনা। আরও 1 টেবিল চামচের মতো লেবুর রস অ্যাড করে দিলাম। আমি একটু টক টক বেশি পছন্দ করি, তাই একটু বেশি দিয়েছি। তারপর আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর মরিচ কুচিও দিয়ে দিলাম। সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। প্রথমে অর্ধেকেরও বেশি দিয়ে মিশিয়ে দেখলাম যে কতটুকু হয়, তো পুরাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি সব কিছু একসাথে। আর আমি মাখানোর সময় আমার জিভে পানি চলে এসেছিল, বাট এটা খেতে যে এত মজা, এটা না বানালে আপনারা বুঝতে পারবেন না। থাইল্যান্ডের খুবই পপুলার এই ম্যাঙ্গো সালাডটা, মোটামুটি সব রেস্টুরেন্টেই অ্যাভেলেবেল আছে। এই সালাডটা একবার হলেও আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। সব শেষে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতাটাই দিয়েছি, স্টিমটা দিইনি। তো সব কিছু আরও একবার বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তো হয়ে গেছে মজাদার ম্যাঙ্গো সালাদ। আর এখন আমি পরিবেশন করে নিচ্ছি। ছোট একটা বাটিতে আমি ম্যাঙ্গো সালাদ উঠিয়ে রাখলাম, যাতে পরিবেশন করতে দেখতেও সুন্দর লাগে। তো হয়ে গেছে। অনেকেই আছে মাছের উপর ম্যাঙ্গো সালাডটা দিয়ে দেয়, এতে করে মাছের ক্রিস্পিনেসটা কিছুটা হলেও কমে যায়। তো আমি আর দিলাম না। তো খাওয়ার সময় ম্যাঙ্গো সালাডটা নিয়ে এভাবে
সুন্দর করে খেতে হয়। থাইরা এটা এমনি এমনিই খায়, আবার সাদা ভাতের সাথেও সার্ভ করে খায়। রেস্টুরেন্টগুলোতে খুবই পপুলার, বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, একটা লাইক কমেন্ট দিয়ে জানাতে পারেন কেমন হয়েছে। তো পরবর্তীতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই খুব ভালো থাকবেন।